হ্যালো বন্ধুরা, তো ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হলাম। তো তোমরা দেখো কত মাছ, আমরা চলে এসেছি একটা মাছের মেলায়। এটা হলো ব্যান্ডেল কেষ্টপুর বা দেবানন্দপুর যেটা বলতে পারো। তো এটা এখানে মাছের মেলা হয়। তো এটা হচ্ছে পয়লা মাঘ, বছরে পয়লা মাঘ এই মেলাটা হয়। এখানে হচ্ছে কৃষ্ণ ঠাকুর আছে, কৃষ্ণ রাধিকার এই মেলা। তো তোমরা দেখো যে কত সুন্দর এই মাছের মেলা। শুধু মাছ নয় বন্ধুরা, সব কিছুই এখানে আছে, তবে বেশিরভাগ এটা মাছের মেলা নামেই পরিচিত। তো তোমরা দেখতে থাকো আর এনজয় করতে থাকো, কত রকমের মাছ তোমাদের চোখে পড়বে। তো বন্ধুরা আস্তে আস্তে দেখো আমরা মাছের মেলায় ঢুকে পড়লাম। তো এখানে গ্যারেজ করা হয়েছে, অনেকগুলো গ্যারেজ করা হয়েছে। তো আমরা আমাদের বাইকটা এই গ্যারেজে রেখে দেব, তারপর আস্তে আস্তে এগিয়ে যাব। আমরা এখন কেষ্টপুরের মেলা, গানটা হচ্ছে দেবানন্দপুর কেষ্টপুর, অনেক দিনের পুরনো মেলা। আমরা বেরিয়েছি দেখতে, দেখা যাক কি হয়, কি কি আছে। চলো সবাই। তো বন্ধুরা তারপর এখানে দেখো শ্রীকৃষ্ণের পালা গান হচ্ছে। তো পালা গানটা তোমাদের আমি শোনাতে পারছি না, তার কারণ কপিরাইটের প্রবলেম আছে। তো তার জন্য আমি শোনাতে পারলাম না তোমাদের। তো এখানে ভোগ দেওয়া হয়, আর আমরা তাড়াহুড়ো করে আসছিলাম যে একটু ওই শ্রীকৃষ্ণের একটু ভোগ পাওয়ার জন্য। তার জন্য আমরা লাইন দিয়েছি যে একটু ভোগ নেব। তো মানে এত ভালো লাগে আমার ভোগ খেতে। তোমাদের কার কার ভোগ খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো তোমরা যারা যারা আমাকে এখনও সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেল, তো তোমরা অবশ্যই তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল আইকন অবশ্যই অন করে নেবে। তাহলে আমার যতগুলো ভিডিও আমি দেব এই চ্যানেলে, তোমাদের সবার প্রথমে তোমাদের কাছে ফার্স্ট নোটিফিকেশান চলে যাবে। না না
মাছ দেখতে দেখতে এইটা আমার চোখে পড়লো, এটা হলো ভেটকি মাছের কাঁটা। তো ভেটকি মাছের কাঁটা দেখতে পেলাম, তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে। তো মাছ দেখতে দেখতে ভাবলাম মাছ নেব না, কিন্তু মাছ না নিয়ে এসে কী করে বাড়ি ফেরা যায় বলো তো। তাই কিছুটা ভেটকি আর ভেটকি মাছের কাঁটা আর নিয়েছিলাম আমরা পাবদা। তো এই 3 রকম মাছ নিয়ে আমাদের বাড়ি ফিরে আসা। আর তারপর রয়েছে দেখো জ্যান্ত কাঁকড়া। তো কাঁকড়াটা আমরা নেব বলে খুবই আশা করেছিলাম, কিন্তু কাঁকড়াটা দেখে অতটা আমাদের ভক্তি লাগলো না, তাই কাঁকড়াটাকে ছেড়েই দিলাম। মাছ দেখতে দেখতে তারপর চোখে পড়ল কত বড় ভেটকি মাছ। তো এইটুকু বুঝতে পারলাম না ভেটকি মাছের সামনে ফুলের তোড়াটা কেন। তো তারপর তোমরা দেখতেই পাচ্ছ এখানে মোমো থেকে মাছ ভাজা থেকে কি না বিক্রি হচ্ছে, সব রকমই এখানে। শুধু মাছের মেলা বলে তা নয়, সব কিছুই এখানে বিক্রি হয়। কিন্তু আমরা এখানে মাছ ভাজাটা দেখে আমাদের মনে হলো দীঘার উদয়পুরের কথা। তো কি করব, ভাবলাম যে একটু খাই মাছ, কিন্তু আমাদের দামে ঠিক পোষালো না, তাই আমরা এখান থেকে মাছ নিইনি। তো চলো দেখতে থাকো, মাছের মেলা থেকে সব রকম মেলা এখানেই সব কিছু দেখতে পাবে। তো বন্ধুরা, তোমাদের এই মেলায় আসতে গেলে তোমাদের আসতে হবে ব্যান্ডেল স্টেশন। তো ব্যান্ডেল স্টেশন থেকে তোমরা টোটো করে অবশ্যই এই মেলায় চলে আসতে পারবে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। তো এইরকম ব্লগ দেখতে গেলে তোমাদের আগে আমাকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে আর পাশে থাকা বেল আইকন অন করে দিতে হবে। তো টাটা।